প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের সমস্ত সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে, যার মধ্যে থাকবে এমসিকিউ, এসএকিউ, বিটিকিউ। আশা করছি এই সাজেশনটা পড়তে পারলে তোমরা পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর সহজে করতে পারবে। সম্পূর্ণ সাজেশনের পিডিএফ তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা শুধু মেসেজ করবে যে আমি ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের পিডিএফ চাই। তারপর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে পিডিএফ এর লিংকটা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো প্রথমে এই অধ্যায়ের এমসিকিউগুলি দেখিনি। 1. মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়। এ হাইড্রোজেন গ্যাস, বি মিথেন গ্যাস, সি বায়োগ্যাস, ডি অ্যাসিটিলিন গ্যাস। উত্তর বি মিথেন গ্যাস। 2. বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল এ নাইট্রোজেন ও হাইড্রোজেন, বি অক্সিজেন ও হাইড্রোজেন, সি নাইট্রোজেন ও অক্সিজেন, ডি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। উত্তর সি নাইট্রোজেন ও অক্সিজেন। 3. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্রাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। উত্তর ডি থার্মোস্ফিয়ার। 4. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল এ মিথেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রাস অক্সাইড, ডি ক্লোরোফ্লুরোকার্বন। উত্তর ডি কার্বন ডাইঅক্সাইড। 5. একটি অপ্রচলিত শক্তির উৎস হল এ কেরোসিন, বি বায়োগ্যাস, সি ডিজেল, ডি পেট্রোল। উত্তর বি বায়োগ্যাস। 6. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এ কয়লা, বি ডিজেল, সি সৌরশক্তি, ডি পেট্রোল। উত্তর সি সৌরশক্তি। আমি আর দেখাচ্ছি না, তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। তো চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলি দেখিনি। 1. বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন ড্যাশ। উত্তর জলাশয়। 2. বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। উত্তর আয়োনোস্ফিয়ার। 3. রাতের বেলায় ড্যাশ বায়ু প্রবাহিত হয়। উত্তর স্থল। 4. অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মির ড্যাশ কণার দ্বারা বিয়োজিত হয়। উত্তর ফোটন। আমি আর দেখাচ্ছি না, তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। না করলে অসুবিধা নেই, কারণ তোমরা তো ফ্রিতে পিডিএফ পেয়ে যাচ্ছ। তো চলো এবার আমরা সত্য মিথ্যা গুলো দেখিনি। 1. বায়ুর একটি গ্যাসীয় উপাদান হলো ধূলিকণা। মিথ্যা। 2. খনিতে মিথেন হাইড্রেট বরফের খাঁজের মতো চাই আকারে অবস্থান করে। সত্য। 3. বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়। সত্য। 4. ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। মিথ্যা। চলো এবার এসএকিউগুলি দেখে নেওয়া যাক। 1. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? উত্তর কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম। 2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? উত্তর অক্সিজেন ও নাইট্রোজেন। 3. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর স্ট্রাটোস্ফিয়ারকে। 4. ওজোন স্ফিয়ারের প্রধান কাজ কি? উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। 5. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর আয়োনোস্ফিয়ার স্তর থেকে। আমি আর বলছি না, স্ক্রল করছি, তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। চলো এবার 2 মার্কের প্রশ্নগুলির উত্তর দেখে নাও। আমি আর বলছি না, ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। না করলে অসুবিধা নেই, কারণ তোমরা তো ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ।
তোমরা সবাই জানো ভৌত বিজ্ঞান থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসে না, 2 মার্কের প্রশ্নগুলি যুক্ত হয়ে বড় প্রশ্ন হয়। তোমরা সবাই জানো ভৌত বিজ্ঞান থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসে না, 2 মার্কের প্রশ্নগুলি যুক্ত হয়ে বড় প্রশ্ন হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।